নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর ভীষণ রাগ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 25,753 জনের চাকরির মামলাটা তিনি করেছিলেন, সেই জন্য তাঁকে একটা নোবেল পুরস্কার দেওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাগ যন্ত্রণা এত, আমি চুরি করেছি, আমার চুরি তুমি কেন ধরেছো? আমি ডাকাতি করেছি, তুমি সেই ডাকাতি দেখেছো কেন? সেই চুরি দেখে আবার তুমি কোর্টে গেছো, এত বড় সাহস বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি তার জন্য তোমাকে একটা নোবেল পুরস্কারের জন্য নামটা রেকমেন্ড করবো। কে বলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। অন এ ভেরি সিরিয়াস নোট, আমি আজকে আপনাদের ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই স্টেটমেন্টটা দিয়ে শুরু করছি। বিকাশ বাবু, তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। পৃথিবীর বৃহত্তম লয়ার, তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করবো। পৃথিবীর বৃহত্তম লয়ার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার নামে যাতে নোবেল পুরস্কার আসে তার জন্য একটা রেকমেন্ডেশন করবো। মাথাটা কাজ করছে না বোধহয়। মানে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বন্ধে তো বলতে পারছি না যে যখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে দুপাশে জাতীয় পতাকা সাজিয়ে নবান্নের একদম প্রশাসনিক হল অফিস থেকে এই জাতীয় অর্বাচীনের মতো কথা যখন বলছেন, ঘৃণা যন্ত্রণা নিজের প্রতি হচ্ছে। এই রাজ্যের বাঙালি আমি, নিশ্চিত আপনাদেরও হচ্ছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বসে এই জাতীয় কথাবার্তা বলছেন। আরে আপনি 25,753 চাকরিটা চলে যাওয়ার জন্য তো ইউ আর রেসপন্সিবল, আপনি দায়ী। আপনি দিনের পর দিন চুরি করে চাকরিতে ঢুকিয়েছিলেন লোককে দিয়ে, একে দিয়ে ওকে দিয়ে, কালীঘাটের কাকুকে দিয়ে, কোনো এক কোম্পানির ডিরেক্টরকে দিয়ে অনেক কিছু করিয়েছেন। সেসব ইতিহাসে যাচ্ছি না, সবাই বাংলার বাঙালিরা জানেন। আর সেই চোরেদের চাকরিটা বাঁচানোর জন্য শেষ পর্যন্ত সুপার নিউমারারি পোস্ট তৈরি করেছেন এবং সেই পোস্টেই শেষ পর্যন্ত গর্তে পাটা আপনার আটকে গেল। 25,753 জনের চাকরি গেল। বা তাদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা ডাকছেন। কি অবস্থা দেখুন, 25,753 জনকে নিয়ে নেতাজি ইন্ডোরে সভা ডাকবেন এবং তার মধ্যে চোরেরা বসবে, যোগ্যরা বসবে। অর্থাৎ সেখানে চাল আর কাকড় মিশিয়ে দেওয়ার চেষ্টা, আবার দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা। আবার তার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল দেবেন বলে তিনি নাকি রেকমেন্ড করবেন। আর আমি এই বিষয়টা নিয়ে সরাসরি গিয়েছিলাম ডাকাবুকো নেতা সজল ঘোষের কাছে। পরিষ্কার যা বললেন সেটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই বিকাশবাবুকে উনি নোবেল দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলবো এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গ্রেফতার হবেন তখন যেন নো বেল হয়, অর্থাৎ জামিন যেন না পান। এটাই নিড অফ দ্য আওয়ার। বিশ্বাস করুন, আমি খুব ভেরি সিরিয়াস নোট বলছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে চাকরি বিক্রি করে একটা চোরেদের সরকার, নবান্নের চোরেদের নেত্রী বসে রয়েছেন, চুরির নেতৃত্ব দিয়েছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাকে নবান্ন থেকে টেনে বার করা দরকার, বাড়ি পাঠানো দরকার। অনেক চুরি করেছেন, অনেক ডাকাতি করেছেন, অনেক লুট করেছেন। এবার কালীঘাটে একটা কাউন্টার খুলুন, সেই কাউন্টার থেকে চুরির টাকাগুলোকে ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। আমি এই সমস্ত বিষয়টা নিয়ে সজল ঘোষের কাছে গিয়েছিলাম, ডাকনামে যাকে দেবু ঘোষ বলে পরিচিত। কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন। নমস্কার সজল, সন্ময়দা বলছি। হ্যাঁ নমস্কার দাদা, বলুন। বলছি 25,753 জনের চাকরি যাওয়ার পর লজ্জায় মুখ লুকানো উচিত সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসের সামনে, মানে সংবাদ মাধ্যমের বৈঠক করতে বসে গেলেন এবং একতরফা বক্তৃতা করতে গিয়ে মানে ডিলেরিয়ামের মতো বকবক 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 করলেন। মানে আমি বলছি যে কি বলবে, কি তোমার কি রিয়াকশন? দাদা বিশ্বাস করুন, আমি আজকে ওনার প্রেস কনফারেন্সটা পুরো দেখেছি। হ্যাঁ, দেখুন, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, একটু জোরে বলবে? না, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, দুর্নীতি করেছি, সব ঠিক আছে। হ্যাঁ, কিন্তু চোরের মায়ের এত বড়, এগুলো তো বলেননি। না না, বলছি চোরের মায়ের এত বড় গলা। আমি আপনাকে কথা বলি, দেখুন, অপরাধ করেছেন, পুরো ধরা পড়ে গেছেন, বাজারে একদম প্রকাশ্যে চলে এসছে। আপনার চুরি, আপনার দুর্নীতি সব বাজারে এসে গেছে। এখন খানিকটা চুপ করে থাকুন, উনি ওখানে নেমে পড়লেন ব্যাট করতে। হ্যাঁ, আমি বলছি, আপনি দেখেছেন প্রেস কনফারেন্সটা? বিশ্বাস করুন দাদা, আমি খুব জ্বালায় বলছি যে আমি যখন সকাল থেকে দেখছি ওই ছেলে মেয়েগুলো কাঁদছে,
একটা স্বামী আর একটা স্ত্রী দুজনেই স্কুল শিক্ষক, আবার ম্যাথামেটিক্সের, না দুজনেই ম্যাথামেটিক্স, জড়িয়ে ধরে একে অপরকে কাঁদছে। আপনি বলুন, একজন বিশ্বভারতীর টপারকে দেখলাম, বিশ্বভারতীর সম্ভবত টপারকে দেখলাম মাউ মাউ করে কাঁদছে, আর মুখ্যমন্ত্রী কি বলছে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলছে অভিজিৎ গাঙ্গুলি, কি ডাঙ্গুলি, মানে আমার ভাষা খারাপ হয়ে যাবে দাদা, বিশ্বাস করুন, ডাঙ্গুলি। আপনি আমি প্রশ্ন করতে, দেখুন আয়নায় যেমন মুখ দেখাবেন আপনি তেমন দেখবেন। যদি এই ডাঙ্গুলি যাকে বললেন তার কথাটা যদি মেনে নিতেন, তার রায়টা যদি মেনে নিতেন, 7,000-এর ওপর দিয়ে যেত, 19,000 বেঁচে যেত। আজকে আপনার জন্য 26,000 পথে বসেছে। তারপরে বললেন কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল দেওয়া উচিত। আমিও বলছি ওনার যেন কপালে নোবেল হয়, উনি যেন জীবনে বেল না পান। আমি শুভেন্দু বাবুর সাথে আমি সারা জীবন একমত হয়েছি, আজকে আমি দ্বিমত প্রদান করছি। উনি বলেছেন দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি আজকে দাবি করছি বিজেপি যেন ভবিষ্যতে এটার মাথায় রাখে যে শুধু পদত্যাগ করবে না, ছেড়ে চলে যাবে না, তাকে আমরা ছেড়ে দেবো, এটা যেন না হয়। এই পাপের শাস্তি যেন উনি জেলে বসে নিজে ফল ভোগ করেন। আমি বলছি বিশ্বাস করুন, আমি কোথাও আজকে বলেছি যে আমি অনেক বেহায়া দেখেছি, অনেক দুর্নীতিগ্রস্ত দেখেছি, অনেক দোকান কাটা দেখেছি, হ্যাঁ, অনেক আমি মিথ্যেবাদী দেখেছি, অনেক কিছু দেখেছি, অনেক নির্লজ্জ দেখেছি। বিশ্বাস করুন আমি এরকম মানুষ দেখিনি। আজকের এই ঘটনাটার জন্য একবার জিভে আটকালো না, আজকে চুপ করে থাক না বাবা। আজকে বিজেপি কে দোষ দিতে হবে, সিপিএম কে দোষ দিতে হবে, কংগ্রেসকে গাল দিতে হবে, এটার আজকে কোন প্রয়োজন ছিল? মানে যারা আজকে এখনো মাননীয় করছেন তারা কি কেউ মূর্খ? তারা কি কেউ মূর্খ? উনি ইন্ডোর স্টেডিয়াম, আমি একটু বলে নি, ইন্ডোর স্টেডিয়াম দেখেছেন, ব্যাপারটা সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছে গেছে। আজকে এমন কোন উকিল ছিল না যাকে ওনারা দাঁড় করাননি। সুপ্রিম কোর্টের মিলিয়নার যারা, বিলিয়নার যে সমস্ত উকিল যারা একবারে এই ফিস নেয়, এমন কোন উকিল ছিল না যাকে দাঁড় করাননি। আমি জিজ্ঞাসা করতে চাই, তারপর উনি বলছেন অভিজিৎ গাঙ্গুলিকে গালি দিচ্ছেন, বিকাশ রঞ্জনকে গালি দিচ্ছেন, চুরি করলেন উনি, এই উকিলের পয়সা দিতে হবে আমাদের, এটাও একটা চুরি। চুরি উনি করলেন, এবার এই উকিলের পয়সাটা কিন্তু আমার থেকে গেছে। হ্যাঁ, এটাও তো একটা চুরি। রাজ্যটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। অনেক ধন্যবাদ সাগর, অনেক ধন্যবাদ।